সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অপনয়ন পদ্ধতির 15 এবং 16 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 15 নম্বর আছে 4x + 3y = 15 আর 5x + 4y = 19। তো প্রথমে আমরা এই দুইটাকে সমীকরণ আকারে লিখি, অর্থাৎ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আকারে লিখলাম। এখন এটাকে আমরা এক বানাবো, একসাথে বানাবো। তো সেটা আমরা কি করব, দেখো আমরা 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করছি। 1 নম্বর সমীকরণকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 3 × 12y, আর 2 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে এই y এর ক্ষেত্রে দেখো তাহলে সেখানেও হবে 12y, অর্থাৎ এই দুইটা মিলবে। আর যেহেতু দুইটারই চিহ্ন প্লাস আছে এই জন্য আমরা সমীকরণ দুটোকে আসলে বিয়োগ করছি, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে কাটাকাটি হবে। তো আমরা সেভাবে লিখি, 1 নম্বর সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 1 নম্বর সমীকরণে যা কিছু আছে সবাইকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 4 × 16x + 3 × 12y = 4 × 15 = 60। আর দেখো 2 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করছি, 3 দিয়ে। তাহলে 2 নম্বর সমীকরণে যা কিছু আছে সবাইকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 3 × 5 = 15x + 3 × 12y = 3 × 19 = 57। এখন যেহেতু আমরা সমীকরণ দুটোকে বিয়োগ করতেছি তাহলে অবশ্যই চিহ্নর পরিবর্তন হবে। এখন দেখো সবগুলোতেই প্লাস ছিল, এই কারণে সবগুলোই মাইনাস হয়ে গেছে, তাহলে -12y + 12y কাটা। এখন 16টা x এর থেকে 15টা x বাদ দিলে কয়টা x থাকে, একটা x, তাহলে এখানে একটা x, অতএব x সমান দেখো এখানে আবার 60 থেকে 57 বাদ দিলে 3 থাকে, তাহলে x এর মান আমরা পেলাম 3। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণে আমরা x এর মান বসাবো। দেখো 4 × 3 + 3y = 15 বা 3 × 12, অর্থাৎ 4 আর 3 গুণ করলে 12 + 3y = 15 বা 3y = এই যে 12 এটা বাম পক্ষে আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে এটা হবে মাইনাস, তো -12 বা 3y = 15 থেকে 12 বাদ দিলে 3 বা y = 3 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3/3, তাহলে আমার এখানে কত আসে, দেখো 1 আসে, অতএব y = 1। তাহলে x এর মান দাঁড়ালো 3 আর y এর মান 1, অতএব নির্ণয় সমাধান xy = 3, 1। এটা আমাদের অ্যান্সার। 16 নম্বর অঙ্কটা দেখো 3x - 2y = 5, 2x + 3y = 12। তো এটাকে আমরা সমীকরণ আকারে লিখলাম। এখন আমরা দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি, যোগ 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করছি, গুণ করে যোগ করে পাই। দেখো এখানে কিন্তু আমরা যোগ করলাম। কেন যোগ করলাম, কারণ আমরা টার্গেট করছি আমরা y কে কাটবো। তো y কে যদি কাটি সেই ক্ষেত্রে দেখো y এ অলরেডি মাইনাস এবং প্লাস আছে, সুতরাং শুধু আমরা সংখ্যা গুণ করলে হয়ে যাবে, এখানে বিয়োগ বা চিহ্ন পরিবর্তন করা লাগবে না। এই কারণে আমরা দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 × 2 = 6 হবে, আর এখানে 2 নম্বরকে যদি 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে 3 × 2 = 6 হবে, অর্থাৎ -6y হবে +6y হবে। সেক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারবো। তো এখানে লিখলাম, দেখো 1 নম্বর সমীকরণে যা কিছু আছে সব কিছুকে আমরা 3 দ্বারা গুণ করছি, তাহলে 3 × 3 = 9x - 3 × 2 = 6y = 3 × 5 = 15। আর নিচের সমীকরণটাকে 2 দ্বারা গুণ করছি, তাহলে 2 × 2 = 4x + 3 × 2 = 6y = 12 × 2 = 24। এখন -6y + 6y কাটা, তাহলে 9 আর 4 13x, এখানে 13x = 15 আর 24 যোগ করলে 39 বা x = 39/13, অতএব x = 13 দিয়ে 39 কে কাটলে হবে 3, তাহলে আমরা x এর মান পেলাম 3। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে আমরা x এর মান বসালাম, দেখো 3 বা তাহলে 3 আর 2 গুণ করলে 6 + 3y = 12 বা 3y = এই যে 6 এটা বাম পক্ষে ছিল, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে -6 বা 3y = 12 থেকে 6 বাদ দিলে 6 বা y = 6 ভাগ, এখানে এই 3 এই পাশে আসছে গুণ আকারে, এই পাশে গেলে ভাগ, অতএব y = 2, মানে 3 কে যদি আমরা 3 দিয়ে আমরা 6 কে ভাগ করি তাহলে এখানে হবে 2, আমরা সেই 2 লিখলাম, অতএব y = 2।
অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান 3 2, এটাই আমাদের অ্যান্সার।